আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল, কিন্তু তবুও ইন্ডিয়া বোধহয় কোনো দিন আমাদেরকে বিশ্বাস করতে পারেনি। পারলে ইন্ডিয়ান নেভি মায়ানমারকে সাহায্য না করে হয়তো বাংলাদেশকে একটু সাহায্য করতে পারত। বাংলাদেশ নেভির কোনো ক্ষমতা ছিল না ইন্ডিয়ান নেভির কোনো ক্ষতিগ্রস্ত করার, ইন্ডিয়ান নেভিকে ক্ষতিগ্রস্ত করার। এখন যে থ্রেট পার্সপেক্টিভ দাঁড়িয়েছে তাতে মায়ানমার নেভি বরং ইন্ডিয়ান নেভিকে ঠেকানোর জন্য, ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ডিটারেন্স তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছে। আমাদের হাততালি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদেরকে পা দিয়ে মারিয়ে দিয়ে তবেই মায়ানমার ইন্ডিয়ান নেভির দিকে, বে অফ বেঙ্গলের দিকে, আন্দামান সিয়ের দিকে, ইন্ডিয়ান ওশানের দিকে এগিয়ে যাবে। আমরা আজকে থেকে চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটি জিনিস আমাদের কী আছে, মায়ানমার নেভির কী আছে সেটি খুলে তুলে ধরার জন্য। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ নেভি মায়ানমারের আদৌ কোনো দুঃস্বপ্ন না, বরঞ্চ ইন্ডিয়ান নেভির ডিটারেন্ট হিসেবে কাজ করাই হচ্ছে মায়ানমার নেভির কাজ। মায়ানমার নেভির কাছে 3টি অপারেশনাল সাবমেরিন বিদ্যমান আছে, যেগুলি 035B ক্লাসের, এবং এগুলিকে প্রত্যেকটি চাইনিজ মডিফিকেশন করা হয়েছে, চাইনিজ আপগ্রেড করা আছে। আমাদের কাছে যে 035G মডেলের সাবমেরিন আছে, এখান থেকে শুধুমাত্র টর্পেডো বা মাইনই স্থাপন করা যায়, কিন্তু চাইনিজ সাবমেরিন যেগুলি মায়ানমারের কাছে আছে সেগুলি থেকে মিসাইলও ছোড়া যায়। মায়ানমার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আন্ডার সি সার্ভেলেন্স রাডার থেকে শুরু করে নজরদারি যন্ত্রপাতি স্থাপন করেছে। বাংলাদেশের পক্ষে তো এটা কল্পনাও করা যায় না। বাংলাদেশ নিজেদের সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে পারবে কিনা সেটা নিয়েও এখন সন্দেহ উঠে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত যাওয়া আর আন্ডার সি সার্ভেলেন্স তৈরি করা আগামী 10 বছরে সম্ভব কিনা আমি জানি না। মায়ানমার তাদের ওউনচিন আইল্যান্ডের কাছে খুবই হার্ডেন্ড শেল্টার সহ নাভাল বেস তৈরি করেছে। বাংলাদেশের কোনো নাভাল বেস খুবই হার্ডেন্ড শেল্টার সহ আল্লাহ ভালো জানেন। পায়রা সাবমেরিন বেসকে অনেকে বলতে চান বিশাল কিছু, আসলে এটি ফাঁকা মাঠ কিনা সময় তা বলে দিবে। 2টি সাবমেরিন, এই 2টি সাবমেরিন রাখার জন্য এত বড় সাবমেরিন বেস দিয়েই বা কী করবো তাও বুঝতে পারতেছি না, যদি না আমরা খুব তাড়াতাড়ি সাবমেরিন ক্রয় না করি। মায়ানমার নেভির কাছে YG-12 ক্ষেপণাস্ত্র আছে, যার দৌরত্ব 450 কিলোমিটার থেকে 500 কিলোমিটার, এবং YJ-62 ক্ষেপণাস্ত্র আছে যেগুলির দৌরত্ব হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ নেভির কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি, অটোমাট মেরেলা আছে 180 কিলোমিটার এবং C-802A আছে 180 কিলোমিটার। কাজে 180 কিলোমিটার আর 400 কিলোমিটারের পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধীরে ধীরে আমরা বাকিগুলি তুলে ধরব। সালাম।